জনাব আরাফাত রহমান কোকো এই যে আজকে আমাদের সবচেয়ে নামকরা যে খেলোয়াড়গুলো, বিশেষ করে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম সহ ওনার আমলে, ওনার অনুপ্রেরণায় উনি এমন একটা কাজ করেছিলেন। উনি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশের একটা কানেক্টিং করে যে কোচিং স্টাফদেরকে আনায় বাংলাদেশের ক্রিকেটারদেরকে ডেভেলপমেন্ট করার জন্য উনি যথেষ্ট অনুপ্রেরণা এবং উদ্যোগ নিয়েছিলেন, যার কারণে আমাদের কিন্তু একটা ভালো ক্রিকেট টিম আমরা পেয়েছিলাম। জনাব আরাফাত রহমান কোকো একজন নিরঅহংকারী, একজন সদালাপী, সবসময় হাস্যমুখে থাকতেন, অত্যন্ত নিরঅহংকারী একটা মানুষ, যাকে আমরা অত্যন্ত সামনের থেকে দেখেছিলাম। আমি মদিনা বিএনপির সভাপতি ছিলাম 18 বছর, তার মধ্যে কোকো সাহেবকে আমরা একবারে রিসিভ করেছিলাম। তখন জনাব বেগম খালেদা জিয়া সহ পুরা বাংলাদেশের যে একটা সরকারি যে অফিসিয়াল টিমটা, সেটা উঠছিল হোটেল অবরয়তে, একবারে হারেম শরীফের সামনে। তখন আরাফাত রহমান কোকোর সাথে তার শ্বশুর এবং তার শাশুড়িও ছিল। কিন্তু দেখেন, অত্যন্ত আশ্চর্যের বিষয়, যেটা পৃথিবীর অনেকেই জানে না, আমাদের জাতীয়তাবাদী দলের অনেকেই জানে না, সেই দিন ওনারা ওনাদের যে শ্বশুর এবং শাশুড়িকে অবরয় হোটেলে না রাইখা ওনারা অন্য একটা হোটেলে ওনাদেরকে শিফট করেছেন, যেটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা। যদি ওনাদের ভিতরে ওই ধরনের একটা থাকতো, তাহলে ওনার শ্বশুর শাশুড়ি কিন্তু ওনাদের সাথে থাকতে পারতো, ওনারা প্রটোকলের গেস্ট। কিন্তু ওনারা ওনার শ্বশুর শাশুড়িকে অন্য হোটেলে আমাদেরকে থাকার ব্যবস্থা করতে হয়েছে। তাহলে এটা হলো বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের যে জাতীয়তাবাদের জনক এবং যিনি নিরহংকারী একজন প্রেসিডেন্ট, যিনি দীর্ঘদিন বাংলাদেশের জন্য হাঁটছে। যেই একটা কথা এখন আসছে, জিয়াবাদ এবং মুজিববাদ। তো আমরা আরাফাত রহমান কোকোর এই মৃত্যু দিবসে আমরা শোক হয় শক্তি, এটা একটা কথা আছে না, শোককেই শক্তিতে পরিণত করতে হবে। আর আরাফাত রহমান কোকো আলোর মতো হয়ে জীবিত থাকবে প্রত্যেকটি জাতীয়তাবাদী দলের কর্মীর হৃদয়ে, কারণ সে কখনো ক্ষমতার বড়াই দেখায় নেই। কিন্তু ক্ষমতার বড়াই দেখাইলে কিন্তু সে ওই দিন অবরয় হোটেলে তার শ্বশুর শাশুড়িকে রাখতে পারতো, কিন্তু করে নাই। এটা কিন্তু বুঝতে হবে যে এটা একটা অ্যাবনর্মালিটি। এই ধরনের কাজগুলো কিন্তু জিয়াউর রহমান করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ইরান ভ্রমণে গেছে, তখন বেগম জিয়াকে একটা তাজ দিয়েছিল শাহ পাহলভী। সেই তাজটা যখন জিয়াউর রহমান দেশে আসছে, তখন বেগম জিয়াকে বলছে এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য। বলছে এটা তো আমাকে গিফট দেওয়া হয়েছে। বলছে আমার সাথে যাওয়ার কারণেই তোমাকে গিফট দিছে। সাথে সাথে বেগম জিয়া সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিয়েছে। তাহলে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই বহন করে, আর আমরা সেই আদর্শকেই বুকে লালন করি, যার জন্য আজকে আমরা গর্ব সহকারে বলতে পারি যে আমরা জিয়াউর রহমানের সৈনিক। জিয়াবাদ, হোয়াট ইজ জিয়াবাদ? জিয়া ইজম আর মজিবিজম। মজিবিজম হলো বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দিয়েছে, বলছে ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম। আর জিয়াউর রহমান করেছে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দটা সংবিধানে প্রথম সংশোধন করেছেন জিয়াউর রহমান। তাহলে এখানেই তো পার্থক্য। ওগুলো মালাউনের দল, আর এটা হলো আল্লাহর দল, ইসলামের দল, মুসলমান। জিয়াউর রহমান এটার নাম। জিয়াউর রহমান একটা ব্র্যান্ড, একটা আদর্শ, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের জন্য, যার পিছনে মৃত্যুর পর কোনো সম্পদ রেখে যায়নি, যিনি তার জীবিতকালে কোনোদিন তার ভাই আত্মীয় স্বজনের পরিচয় কেউ দেখেনি। আমরা মদিনায় দীর্ঘ 28 বছর ছিলাম। বেসিক ব্যাংকের চেয়ারম্যান বাচ্চু শেখ হাসিনার আত্মীয় হয়, ফুফাতো ভাই। তাকে হোটেল শেরাটনে উঠাইছিলাম, সে বলছে এটা গরুর ঘর, আমি থাকবো না। তাদের প্রাউডনেস দেখেন, ওই গোষ্ঠীটার প্রাউডনেস দেখেন। ওটা হলো শেখ মুজিব এবং শেখ হাসিনার বংশধর, আর এটা হলো জিয়াউর রহমানের বংশ।